আরমান মুফতি প্যানেলের নির্বাচন করতে গিয়ে আপনাদেরকে দাওয়াত দিছি। দেওয়ার পরে যেভাবে আপনাদেরকে সম্মান দেওয়া ছিল, যেভাবে বসানোর কথা ছিল, যেভাবে আপনাদের কাছে ভোট চাওয়ার কথা ছিল, সেভাবে আমরা চাইতে পারি না। তার জন্য আমরা দুঃখিত। আমাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন। এখন আমি এটা বলতে চাই, এবারের নির্বাচন ইতিহাসের নির্বাচন, এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন। এই বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি জন্ম হওয়ার পর থেকে 1984 সালে জন্ম হওয়ার পর থেকে ফাইট ডাইরেক্টর কখনো ইলেকশন করে নাই। কিংবদন্তি আনোয়ারার কোন শিল্পীর মেয়ে কখনো ইলেকশন করে নাই। এই প্রথম ইলেকশন করতে যাচ্ছে। আপনারা আরমান সম্বন্ধে কি জানেন? আমার অনেক স্টুডেন্ট ছিল, আমি বলছি না এটা আমি কেন এখানে আসছি, আমি কি করতে পারবো ওটা বলছি না, কিন্তু আমি আরমান সম্বন্ধে বলতে চাই। হুইজ দি আরমান, এটা জানতে হবে আপনাদের। না জানলে আপনারা ভোট কেন দিবেন তাকে, এটা আপনাদের জানতে হবে। আরমান কে? ওই 2 টাকা বললাম তোর আরমান, 2 টাকা দিয়ে বলবল নিয়েছিল এই ইন্ডাস্ট্রিটা আরমান। আজকে কি হয়েছে? ফাইটারের পরিচয় হয়েছে ফাইট ডাইরেক্টর পরিচয় হয়েছে প্রডিউসার পরিচালক। কোন পরিবর্তন পাইছে? কোন পরিবর্তন পাই। একই আরমান, যেরকম দেখছিলেন এরকম রয়ে গেছে। আরমান কি বানাইছে? ছেলের বানাইছে ডাক্তার, মানুষের সেবা করার জন্য। মেয়েরে বানাইছে কি? ব্যারিস্টার, মানুষের সেবা করার জন্য। তাই তো আরমানের কোনো পরিবর্তন দেখছেন? হ্যাঁ, এই 500 টাকার পাঞ্জাবি, এই 200 টাকার শার্ট পরে যাচ্ছে, সবাই লোকের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। এই আরমান, তাই না? দেখতেছেন তো আপনারা? আরমান এখানে দাঁড়ায় নাই, আরমানকে আনানো হয়েছে এই সমিতিতে ইলেকশন করার জন্য। আরমানকে আনানো হয়েছে। আরমান তো এটা চায় নাই, আরমান ইলেকশন করতে চায় নাই। সব সময় বলে আমরা এমএ পাস, আরমান কি পাস? এবারে আরমান ডাইরেক্টর, ফাইট ডাইরেক্টর। আরমান যে চরিত্র অভিনয় করছে আপনারা চুকিয়ে দেখেন না এই চরিত্র। এখন তারে ফাইটার বলেন, এখন তারে ফাইটার বলেন। এলে বলেন না এমএ পাস করিয়া, বিএ পাস করিয়া বহুদিন আমাদেরকে দৌড়াইছেন, কথা বলতে দেন নাই, ইচ্ছা জোর করে ভোট দিয়ে রয়েছেন। এদিন এখন আর নাই, দিন বদলে গেছে। দিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন। ওই দিন আর চলবে না, ওই দিন আর চলবে না।